এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। গতকালও আমরা চলে এসেছিলাম সুমিত্রা দেবী তারাসুন্দরী মেমোরিয়াল সোসাইটির গণেশ পুজোতে, এবং সেখানে এসে কিন্তু আমরা এখানকার যিনি কর্ণধার আছেন অর্থাৎ শম্ভুদা, তার সঙ্গে কথা বলেছিলাম। আজকের যে কর্মসূচি তা হলো রক্তদান শিবির, এবং বিকেলবেলা আছে বসে আঁকো প্রতিযোগিতার সাথে সাথে বস্ত্র বিতরণী অনুষ্ঠান। আজকের দিনের যা কর্মসূচি বা আগামীকালও যে কর্মসূচি আছে সেই বিষয়ে আমরা আবারও শম্ভুদার কাছ থেকে শুনে নেব। দাদা, এই কালকের যে কর্মসূচি তা আমরা দেখেছি এবং দর্শকদের সামনে তুলে ধরেছি। আজ এবং আগামীকাল সম্পর্কে যদি তুমি জানাতে। দেখুন, আজকে তো আমাদের রক্তদান শিবির হলো, তার মধ্যে বৃষ্টিও হলো। তা সত্ত্বেও আমাদের কোনো কালার, কোনো পার্টি কালার কিংবা কোনো অন্য কোনো রকম কোনো ব্যাপার ছাড়া আমাদের যে পাশে এত সংখ্যক মানুষ দাঁড়িয়েছে, এটাই আমার কাছে অনেক গর্বের ব্যাপার। যে এখন মানুষ যেই আমরা প্রচেষ্টাটা করছি যে মানুষকে সচেতন করার, ওটা করতে পারছি, এটাই অনেক বড় ব্যাপার। এবং শুধু পার্টি কালার কথাটা বলেছিলাম, তার সাথে এটাও বলি, এবং পার্টির অনেক লোক আছে বিভিন্ন পার্টির, যারা কিন্তু আমাদের পাশে আসে এবং এসে এটা বুঝিয়ে দেয় যে হ্যাঁ, তুমি ভালো কাজ করছো, তুমি কাজ করো, আমরা তোমার সাথে আছি। ঠিক আছে, এইবার অন্য কোনো রকম হেল্প লাগে না, তাদের আশীর্বাদটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আর সেটা পাই, সেটা যদি না বলি তো একদমই খারাপ হবে। সুমিত্রা দেবী তারাসুন্দরী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আমরা যে বিভিন্ন রকম কর্মসূচি করে থাকি, সেই ক্ষেত্রে আমরা কাউকে ডাকলে তারা আসে, এবং যে সকল লোকেরা আসে এবং বুদ্ধিজীবীরা আসে এবং বিভিন্ন স্তরের লোকেরা, তাদেরকে আমি সবসময়ের জন্য নিজের অন্তরাত্মার থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং অনেক আমার ভালোবাসা তাদের প্রতি আছে এবং থাকবে। আর সাথে সাথে এখন সমাজের যেভাবে একটা বাতাবরণ চলছে, টেক পলিসি, তুমি আমায় কিছু দাও আমি তোমায় কিছু দেবো, এই জিনিসটা থেকে কিন্তু একটা রেহাই হচ্ছে মনে হয়। মানুষ কিন্তু এগিয়ে আসছে, আমাদের পাশে দাঁড়াচ্ছে। শুধু রক্তদান শিবির বলে না, বস্ত্র বিতরণও আমাদের সাথে থাকে, এবং বিভিন্ন জিনিসে যেগুলো আমাদের কালকে হেলথ পরীক্ষা আছে, তাতেও মানুষ কিন্তু এগিয়ে আসে। এগুলো কিন্তু খুবই ভালো লাগে। আচ্ছা, আমি আরেকটা কথা জিজ্ঞেস করবো। আজ আমি দেখছি আপনি এবং সাথে সাথে অনেকেই আছে যারা ক্যারেটের ড্রেস পরে ঘুরছে, মানে এর কারণটা কি? রক্তদান শিবিরের সঙ্গে এরকম একটা চিন্তা ভাবনা? দেখুন, আমি ক্যারাটাটা করাই, এটা আমার প্রফেশনাল না, এটা আমি করাই হচ্ছে সমাজে একটা বার্তা দেওয়ার জন্য, যে নেশাভাং থেকে মানুষ যেন দূরে থাকে এবং মানুষ যেন ডিসিপ্লিনটা শেখে, এবং তার সাথে সাথে মানুষ যে সোশ্যালমূলক কাজ, যে মানুষের একটা কর্তব্য বা সোশ্যালমূলক কাজ যে মানুষের করা উচিত, সেই জিনিসগুলো কিন্তু আজকে আছে। আর এই বার্তাগুলোই এই ক্যারাটার বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে, যে তারাও যেন বড় হয়ে এইভাবে ঠিক সোশ্যালমূলক কাজ করে এবং মানুষের পাশে থাকে। তো বিভিন্ন জিনিস শিখতে শিখতেই তারা বড় হয়, আর এদের হাতেই সমাজ। এর জন্যই আমাদেরকে সব ক্যারাটার বাচ্চাদের নিয়ে আমরা স্বেচ্ছাসেবী হিসেবে এই দিনটা আমরা কাজ করে থাকি। আচ্ছা, আর একদম শেষ কথা সেটা হচ্ছে আপনাদের অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে সুমিত্রা দেবী তারাসুন্দরী, মানে এর কারণটা কি? দেখুন, সুমিত্রা দেবী তারাসুন্দরী মেমোরিয়াল সোসাইটি, এটা নামকরণ করা হয়েছিল এইগুলো মাথায় রেখে। সুমিত্রা হচ্ছে আমার মায়ের নাম, দেবী হচ্ছে আমার কাছে একজন তখন থাকতো তপনদা বলে, তার মায়ের নাম সুমিত্রা দেবী। তারাসুন্দরী হচ্ছে, তারা হচ্ছে আমার গুরুদেবের বাবার নাম ছিল তারা, এবং তারা আমার তারা, কারণ আমার লাইফ তারাপীঠ দিয়েই শুরু হয়েছিল। তো দুটোকে মাথায় রেখে তারা রেখেছিলাম, আর সুন্দরী হচ্ছে গুরু বাবার মায়ের নাম ছিল সুন্দরী, তো তারাসুন্দরী মেমোরিয়াল সোসাইটি এইভাবে রেখেছিলাম। আর যেহেতু আমি রাস্তাঘাটে গেলে দেখতাম অনেক মানুষ, সংখ্যক মানুষ রাস্তায় বসে আছে, তাদের কেউ দেখার নেই বা তারা কিছু তাদের পরনে কিছু নেই, এসব দেখে আমার কষ্ট লাগতো। তখন ভেবেছিলাম এদেরকে আমি বাড়িতে এনে সেবা করব। তো তখন আমাকে একজন সাজেশন দিয়েছিল যে না, এগুলো করতে গেলে একটা সোসাইটি লাগে, একটা সংগঠন লাগে, এবং সেটা রেজিস্ট্রেশন করতে হয়, তবেই কিন্তু তোমরা করতে পারবে এটা। আর এই করতে করতেই এরকম একটা চিন্তাধারাতে এটা গড়ে উঠেছিল 2010 সালে। আমরা কিন্তু শুনেই নিলাম যে শম্ভুদা ঠিক কি বললেন এই অ্যাসোসিয়েশন বা আজকের কর্মসূচি বা আগামীকালের যা কর্মসূচি আসছে তা নিয়ে। আমরা বারবারই শম্ভুদার এই কার্যকলাপ, সামাজিক যে কার্যকলাপ আছে মানুষের জন্য তিনি যা করে থাকেন, তা চেষ্টা করব তুলে ধরার। আমরা আগেও তুলে ধরেছি, ভবিষ্যতেও তুলে ধরার চেষ্টা করব। আর সাথে সাথে তিনিও এগিয়ে যান, তার টিমও এগিয়ে যাক, এটাই চাই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ। ধন্যবাদ। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, মঙ্গল মূর্তি। যাক, অনেক অনেক ধন্যবাদ যতজন এখানে রক্ত দিচ্ছে প্রত্যেককে
সুমিত্রা দেবী তারাসুন্দরী মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা আমি জানালাম। আর এইভাবেই আমরা যদি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি, আসছে দিনে আমরা সমাজকে শেখাবো যে স্বার্থ ছাড়াও মানুষের সাথে মেশা যায়, স্বার্থ ছাড়াও মানুষের কাছে যাওয়া যায়, স্বার্থ ছাড়াও মানুষের কাছে দাঁড়ানো যায়। তো সেই চিন্তাটা যেটা আমার আছে, আসছে দিনে সাকসেসের সিঁড়ি অনেক অনেক ওপরে উঠবে আমার মনে হয়। ধন্যবাদ জানাই পাড়া প্রতিবেশীকে যারা এভাবে আমাদের প্রত্যেক বছর সাহায্য করে এবং আমাদের পাশে থাকে। ধন্যবাদ জানাই লোকাল পিএস রিজেন্ট পার্ক থানাকে, যে অফিসাররা আমাদের পাশে সবসময় থাকে। ধন্যবাদ জানাই সেই সকল আমাদের দেশদেরকে যারা আমাদের পাশে এসে আমাদের উৎসাহ দেয় এবং উৎসাহ দিয়ে আমাদেরকে এগিয়ে চলার সাহায্য করে। আর ধন্যবাদ জানাই সকল ভাইদেরকে যারা সবসময়ের জন্য চিন্তা করে, কোনো না কোনো পাড়ায় ওদের সব দাদারা আছে, ওরা সবসময় ভাই হয়ে দাদাদের পাশে থাকে এবং দাদারাও ভাইদের পাশে থাকে। এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রোগ্রামে প্রত্যেকটা আসার জন্য এবং মানুষ হয়ে মানুষের পাশে থাকার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবাই ভালো থাকবে, গণেশ ঠাকুর সবার মঙ্গল করুন।